বাজারে ভেজাল ওষুধের প্রাদুর্ভাব নিয়ে এর আগেও অনেক প্রতিবেদন হয়েছে। এই ভেজাল বা নকল ওষুধের উৎপাদন বন্ধে প্রশাসন বেশ তৎপর। তবুও এই করোনার মাঝে থেমে নেই ভেজাল ওষুধ কারবারিদের দৌরাত্ম্য। এমনকি ঔষধ প্রশাসন অধিদপ্তরের পক্ষ থেকে সনদ বাতিল হলেও বন্ধ হয়নি নিষিদ্ধ ওষুধ উৎপাদনের কার্যক্রম। দেখুন তালাশের এবারের অনুসন্ধান, ভেজাল ওষুধের কারবার। স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি ছাড়া কোনো অবৈধ ঔষধ আমি উৎপাদন করব না, করলে এর দায়ভার ফাতেমা ইঞ্জিনিয়ার বহন করবে না। 2021 সালে 55টা ইন্ডাস্ট্রি লাইসেন্স আমরা বাতিল করে দিয়েছি। সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ অভিযান চালিয়ে বেশ কয়েকটি ভেজাল ওষুধ তৈরির কারখানা সিলগালা করেছে। গ্রেপ্তার করেছে 30 জনের মতো ভেজাল ওষুধ কারবারিকে। চলুন দেখে আসি কি ছিল গোয়েন্দা পুলিশের অভিযানে। সাভার ও পিরোজপুরের নেসারাবাদ বিসিক শিল্প এলাকায় ভেজাল ওষুধ কারখানায় অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সেখান থেকে নকল ওষুধ তৈরির মূল হোতা ফয়সাল সহ 8 জনকে গ্রেপ্তার করা হয়। আমি এই প্যাকেজিং মেশিনটা দিয়ে সেফ্রি, ম্যাক্সপ্রো, সেক্লো, নেপ্রোসিন, পিল সহ অন্যান্য বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানির নকল ওষুধ প্যাকেজিং করি। এই ফয়সালের সাভার ও পিরোজপুরে 2টি কারখানা রয়েছে। সেখানেও ভুয়া ড্রাগ লাইসেন্স দিয়ে ভেজাল ওষুধ তৈরি করে আসছে সে। আতিয়ার নামের এক কেমিস্টের সহায়তায় মিটফোর্ডের কেমিক্যাল ব্যবসায়ী মুহিবের কাছ থেকে কাঁচামাল সংগ্রহ করতেন এই ফয়সাল। পরে এই কাঁচামাল নিজ কারখানায় নিয়ে গিয়ে তৈরি করতেন নামী ব্র্যান্ডের ওষুধের আদলে ভেজাল ওষুধ তৈরি করে বিক্রি করতেন বাজারে। আটকদের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে এমনটি জানিয়েছে পুলিশের গোয়েন্দা বিভাগ। এই অভিযানে আমরা যেটি বলবো যে এই করোনাকালে যখন ওষুধের উপর নির্ভরশীল আমাদের অসুস্থ ব্যক্তিবর্গ, তখনই নকল ওষুধের কারণে তারা হয়তো ভালো হচ্ছে না, বা অনেক ক্ষেত্রে যেগুলি অ্যান্টিবায়োটিক আছে না, ভালো ওষুধ না পেয়ে তারা মৃত্যুবরণের দিকেও চলে যাচ্ছে। এই ধরনের কার্যক্রম একটি বলা হয় যে হত্যাকাণ্ডের চেয়েও কম না। তো এই ধরনের চক্রের বিরুদ্ধে আমরা কাজ করে যাচ্ছি। গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ হাতিরপুল, রামপুরা ও লালবাগ থেকে 5 জন নকল ওষুধ প্রস্তুতকারীকে আটক করে। মূলত যুক্তরাষ্ট্র ও চীনের বিভিন্ন নামী ব্র্যান্ডের আদলে হুবহু নকল ওষুধ তৈরি করে আসছিল এই চক্রটি। চায়নার জিনিস না এটা, না না এটা এই যে এই প্যাকেটটা বানাইছো তোমরা কোন জায়গায়? এটা ফকিরাপুর থেকে বানাচ্ছি। ফকিরাপুর থেকে? প্রত্যেকটা প্যাকেট বানাতে কয় টাকা লাগে? ফকিরাপুর থেকে বানিয়েছি, প্রত্যেকটা প্যাকেট 5 টাকা। আচ্ছা, আর এই যে এই ট্যাবলেটটারে এই ইয়া করে স্টিপ করা হয়েছে কোন জায়গা থেকে? নারায়ণগঞ্জ থেকে। স্টিপ করতে কয় টাকা লাগে? 5 টাকা। 5 টাকা লাগে? 5 টাকা? 5 টাকা। তাহলে এই প্যাকেটটা লাগে 5 টাকা আর স্টিপ লাগে 5 টাকা। আর এক একটা ট্যাবলেটের জন্য কয় টাকা গেছে? হ্যাঁ, এটা ট্যাবলেটের জন্য কয় টাকা? 1.5 টাকা করে খরচ হয়েছে। 1.5 টাকা করে দেয়। তাহলে 5 5 10 আর 1.5 11.5 টাকা। না, ওখানে 15টা ক্যাপসুল আছে। একটা ক্যাপসুলের দাম 1.5 টাকা। এখানে দুই পাতা আছে, 30টা আছে আর কি। 2 পাতা আছে, 15 টাকা 2 পাতা আছে, 30টা। রাজধানীর কাজলা ও আরামবাগে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। সেখান থেকে আটক করা হয় 7 জনকে। গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদের তথ্য বলছে এই তরিকুল ইসলাম ও আল মামুন নকল কারখানা স্থাপন করে। পরে কয়েকজন কর্মীর মাধ্যমে নাজমুলের সহায়তায় এসব ভেজাল ওষুধ বাজারজাত করে। মূলত এই ওষুধগুলিকে তারা ঢাকার বাইরে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেয়। এটার মূল উদ্দেশ্য হলো যে ঢাকাতে হয়তো এটার নকল ওষুধ সহজেই ধরা পড়ে যেতে পারে, তাই গ্রামগঞ্জে ছড়িয়ে দিলে যেখানে মানুষের জ্ঞানের পরিধি একটু কম থাকতে পারে বা ওষুধ যাচাই বাছাই করবে না, সেসব এলাকায় তাদের টার্গেট এরিয়া। আমরা গত 1 মাসে শুধু লালবাগই 2টি ধরেছি, ভেজাল চক্র ধরেছি। গুলশান টিম ধরেছে যে বিদেশি ওষুধ যিনি আছে, আপনার কয়েকদিন আগে এটা আপনার মিডিয়াতে প্রচার করেছেন যে ওই যে বিভিন্ন কৌটাতে যে একটা সুন্দর একদম অরিজিনালি মনে হয় যে
ইউএসএ মেড বা চায়না মেড, কোরিয়া মেড। এই সম্প্রতি ওষুধ উৎপাদন ও মান নিয়ন্ত্রণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO ও GMPর গাইডলাইন অনুসরণ না করায় 50টিরও অধিক কোম্পানির লাইসেন্স বাতিল করেছে ওষুধ প্রশাসন। ওষুধ প্রশাসন তাদের এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাতে বলা হয়, ড্রাগ কন্ট্রোল অর্ডিন্যান্স 1982-এর 15(9)(1) ধারা লঙ্ঘনের দায়ে দ্য ড্রাগ কন্ট্রোল অর্ডিন্যান্স 1982-এর 15(2) ধারা মোতাবেক 55টির মতো কোম্পানির লাইসেন্স সাময়িক বাতিল করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো হক ড্রাগস ল্যাবরেটরিজ, লাকি ইউনানি ল্যাবরেটরিজ, সেফ হার্বাল, প্যারেন্ট হার্বাল, ইউনিট ফার্মাসিউটিক্যালস, প্রোগ্রেসিভ ল্যাবরেটরিজ, জীবন ল্যাবরেটরিজ, ইস্টল্যান্ড ল্যাবরেটরিজ, শান্তনা ঔষধালয়, দ্য সেফ আয়ুর্বেদিক, ন্যাশনাল হার্বালস, মিনা আয়ুর্বেদিক, মহামায়া ঔষধালয়, মিডল্যান্ড ল্যাবরেটরিজ, প্রজ্ঞা ল্যাবরেটরিজ, মুনলাইন হেলথ এস্থেটিক ল্যাবরেটরিজ, বনজ ল্যাবরেটরিজ, বেঙ্গল আয়ুর্বেদিক সহ আরও বেশ কিছু কোম্পানির সনদ সাময়িক বাতিল করা হয়েছে। এছাড়াও ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড সহ বেশ কয়েকটি কোম্পানির কয়েকটি পদের ওষুধের উৎপাদন সনদও বাতিল করেছে ওষুধ প্রশাসন। ওষুধ প্রশাসনের মহাপরিচালক বলছেন, যেসব কোম্পানির লাইসেন্স বাতিল করা হয়েছে তাদের উৎপাদন বন্ধে যথেষ্ট মনিটরিং করা হচ্ছে। আমাদের যেগুলো বন্ধ করেছি, আমাদের ক্লোজ মনিটরিং আছে, আমাদের ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে মনিটর করা হয় এবং অন্যান্য অর্গানাইজেশনের কাছে আমাদের এগুলো লিস্ট দেওয়া আছে, ওনারা মনিটর করছেন। 2021 সালে আমি 55টা ইন্ডাস্ট্রি আমরা বন্ধ করে দিয়েছি, তাদের লাইসেন্স আমরা বাতিল করে দিয়েছি। প্রায় 30-40টা এরকম ইন্ডাস্ট্রি আছে যাদের বিভিন্ন ধরনের পদ আমরা বাতিল করে দিয়েছি। আমরা অনেকগুলো মামলা করেছি, যেমন ওষুধ আদালতে আমরা মামলা করেছি 13টা, ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করেছি আমরা 92টা, মোবাইল কোর্টে মামলা করেছি আমরা 1715টি এবং প্রায় 7.5 কোটির অধিক কিন্তু আমরা জরিমানা করেছি। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা জিএমপি, যেটা আমাদের গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, যেটা সেটি ওনারা পালন করতে পারছেন না, সেই জন্য কিন্তু আমরা ম্যাক্সিমাম বন্ধ করেছি। আইন শৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের তৎপরতার পরেও সনদ বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলো তাদের নিষিদ্ধ ওষুধ এখনও বাজারজাতকরণ করে আসছে। এবার সনদ বাতিল হওয়া সেই সব প্রতিষ্ঠানের কার্যক্রম ঘুরে দেখতে চায় তালাশ টিম। তালাশ টিমের এবারের গন্তব্য নারায়ণগঞ্জের বিসিক শিল্পনগরীতে। তথ্য বলছে, সম্প্রতি সনদ বাতিল হওয়া প্যারেন্ট হার্বাল ল্যাবরেটরিজ এখানে। সনদ বাতিলের পরও প্রতিষ্ঠানটি চলছে কিনা তা জানতে চাই আমরা। সেখান থেকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া গেল না প্যারেন্ট হার্বাল ল্যাবরেটরিজের কোনো কারখানা বা কার্যালয়। এমনকি স্থানীয়রাও এই নামের কোনো প্রতিষ্ঠানের কারখানা বা কার্যালয়ের সন্ধান দিতে পারলেন না। পরের দিন আবারও প্যারেন্ট হার্বাল ল্যাবরেটরিজের কারখানার সন্ধানে নামে তালাশ টিম। তবে এবার ঠিকানা খোঁজার আগে প্যারেন্ট হার্বাল ল্যাবরেটরিজের ওষুধের বক্স সংগ্রহ করা হলো। সেখানে প্রতিষ্ঠানের ঠিকানা উল্লেখ রয়েছে বিসিক শিল্পনগরী, কাঁচপুর, নারায়ণগঞ্জ। সেই ঠিকানা ধরে এগুতে থাকে তালাশ টিমের অনুসন্ধানী দল। এই কোম্পানিটা কি এখানে দেখছেন কখনো বা আছে? জি না, এখানে এই কোম্পানির নামে কোনো ফ্যাক্টরি নাই। এখানে কতদিন ধরে আছেন? এখানে অলরেডি 7 বছর। এই প্রতিষ্ঠান দেখছেন কখনো? এর ভিতরে এরকম আছে কোনো ওষুধের কোম্পানি মনে পড়ে? কি বুঝলেন? মাত্র 4 মাস আগে সনদ বাতিল হওয়া প্যারেন্ট হার্বাল ল্যাবরেটরিজ নামক প্রতিষ্ঠানটির ঠিকানা নাকি কারোরই জানা নেই। অথচ এই প্রতিষ্ঠানটি বছরের পর বছর ধরে তাদের ওষুধ বাজারজাতকরণ করে আসছে। এমনকি সনদ বাতিল হওয়ার পরেও তাদের নিষিদ্ধ সব ওষুধ এখনও উৎপাদন ও বিক্রির তথ্য রয়েছে তালাশ টিমের কাছে। বাস্তবে প্যারেন্ট হার্বাল ল্যাবরেটরিজের অস্তিত্ব পাওয়া না গেলেও অনলাইনে তাদের কার্যক্রম চলমান। ফেসবুক পেজে যোগাযোগ করা হয় ইউনানি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানটির সঙ্গে। পরিচয় গোপন করে সেখানে দেয়া হোয়াটসঅ্যাপ নম্বরেও যোগাযোগ করল তালাশ টিম। অপরিচিত একটি নম্বর থেকে ফোন আসে। অপর প্রান্ত থেকে নিজের পরিচয় তুলে ধরলেন মোসলেম উদ্দিন খান। জানালেন তিনি প্যারেন্ট ইউনানি ল্যাবরেটরিজের জেনারেল ম্যানেজার। ওই যে নারায়ণগঞ্জের কারখানাটা তো আছে, তাই না? ওষুধ কেনার কথা বলতেই তিনি নতুন একটা ঠিকানা দিলেন। সেখানে গেলে ওষুধ সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে বলেও জানালেন। 11:30 একটু আগে
প্যারেন্ট ইউনানির জেনারেল ম্যানেজার মোসলেম উদ্দিন খানের দেয়ার ঠিকানা ধরে তালাশ টিমের এবারের গন্তব্য রাজধানীর মিরপুরে পূরবী সিনেমা হলের সামনে। সেখানে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পরেও প্যারেন্ট হার্বালের কোনো সাইনবোর্ড চোখে পড়ল না। এমনকি বেশ কয়েকবার চেষ্টা করেও টেলিফোনে পাওয়া গেল না মোসলেম উদ্দিনকে। প্যারেন্ট হার্বাল ল্যাবরেটরিজের মূল কার্যালয় খুঁজে বের করার চেষ্টা চলতে থাকুক। এই ফাঁকে চলুন কয়েকটি ওষুধের দোকান থেকে ঘুরে আসি, দেখে আসি সনদ বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলোর ওষুধ ফার্মেসিগুলোতে পাওয়া যায় কিনা। রাজধানীর বঙ্গবাজার, সারাদিনই নানা বয়সী মানুষের আনাগোনা থাকে এই এলাকাটি ঘিরে। আশেপাশে রয়েছে বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি বড় বড় হাসপাতাল। তালাশ টিমের সদস্যরা এবার সনদ বাতিল হওয়া ওষুধ কিনতে হাসপাতাল সংলগ্ন ফার্মেসিগুলোতে। অবশ্য এখানে অনুমোদিত কোনো ওষুধ পাওয়া যায়নি। এবার রাজধানীর মগবাজারে সনদ বাতিল হওয়া প্রতিষ্ঠানের ওষুধ ফার্মেসিতে পাওয়া যায় কিনা তা আমরা দেখতে চাই। কোনো লোক যদি ভেজাল ওষুধ খায় তাহলে তার রোগ তো সারবেই না, বরং এইগুলো যদি বিশেষ কিছু রোগের যেমন উচ্চ রক্তচাপ, স্ট্রোক, কিডনি, লিভার এসব রোগের যদি হয় তাহলে তো এটা রোগীর জীবন নিয়ে একটা টান দিবে, অর্থাৎ রোগী মারা যাবে। আবার এই অ্যান্টিবায়োটিকের বেলাতে যেটা হয় যে যদি মানহীন ঔষধ, নকল ভেজাল ঔষধ, অ্যান্টিবায়োটিক ওষুধ কেউ খায় তাহলে এই অ্যান্টিবায়োটিক তো তার যে সংক্রমণ এটা তো সারাবেই না, বরং এটাকে আমরা রেজিস্ট্যান্স বলি বাংলাতে, রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করবে মাইক্রো অর্গানিজম, ফলে হাজারটা এরকম ওষুধ খাইলেও তার আর রোগ ভালো হবে না। আপনাদের নিশ্চয়ই মনে আছে মিরপুরে অবস্থিত প্যারেন্ট হার্বাল ল্যাবরেটরিজের প্রধান কার্যালয় খুঁজে পেতে কাজ করছিল তালাশের অনুসন্ধানী দল। অবশেষে কয়েক ঘন্টা প্রচেষ্টার পর সেই প্রতিষ্ঠানটির আসল ঠিকানা খুঁজে পাওয়া গেছে। 4 মিনিট পর ফিরছি। বিরতির আগেই বলেছিলাম মিরপুরে অবস্থিত প্যারেন্ট হার্বাল ল্যাবরেটরিজের গোপন কার্যালয় খুঁজে পেয়েছে তালাশ টিম। এবার চলুন দেখে আসি সনদ বাতিল হওয়া এই প্রতিষ্ঠান কিভাবে তাদের ওষুধ বাজারজাতকরণ করছে। খোঁজাখুঁজির এক পর্যায়ে ফোন এলো মোসলেম উদ্দিনের নম্বর থেকে। মিরপুর 12 নম্বরের বি ব্লকের 6 নম্বর রোড ধরে বেশ কিছু দূর এগোনোর পর রাস্তায় দুজনকে অপেক্ষা করতে দেখা গেল। ভবনটির দোতলায় প্যারেন্ট হার্বাল ল্যাবরেটরিজের কার্যালয়। সরাসরি নিজের পক্ষে নিয়ে গেলেন মোসলেম উদ্দিন, তুলে ধরলেন প্রতিষ্ঠানের ওষুধ সরবরাহের নিয়ম কানুন। এটা কি করা যাবে, এখন তো নিউমেন্ট করবে যে আমি কি প্রোডাক্ট আপনি কি দিতে পারবো, এটাই তো প্যারেন্ট হার্বালের জি ক্যাপ এবং রিম ক্যালডি নামের 2টি ওষুধ কেনার আগ্রহ প্রকাশ করা হলো, কিন্তু কুষ্টিয়ায় বিক্রি করা হবে জেনে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করতে চলে গেলেন। মিনিট 2 পর ফিরে এলেন মোসলেম উদ্দিন, জানালেন ওষুধ দেয়া যাবে। ডেকে নিলেন ওষুধের নমুনা দেখাতে। আলমারিতে সারি সারি সাজানো রয়েছে ওষুধ প্রশাসনের নিষিদ্ধ করা প্যারেন্ট হার্বালের বিভিন্ন ধরনের ওষুধ। জি ক্যাপ ওষুধের মোড়কে উৎপাদনের তারিখ লেখা রয়েছে 4 আগস্ট 2021, কিন্তু তথ্য বলছে ওষুধ প্রশাসন তার 2 মাস আগে তাদের ওষুধ উৎপাদন সনদ বাতিল করেছে। তাহলে কি সনদ বাতিল হওয়ার পরেও ওষুধ উৎপাদন করছে প্রতিষ্ঠানটি? কথোপকথনের এক পর্যায়ে প্যারেন্ট হার্বালের এমডি গোলাম মোস্তফা বকুল হাজির হলেন, জানালেন
রেটটা পারবে না আমি বলে দেবো, মানে যেটা কোম্পানির রেট সেটাই আপনি পাবেন। আর যার সেম নাম কি কোম্পানি দুটা, আচ্ছা এটা আপনি তারপর আপনি সেম পাতা সেম সব একই মাপ বলতে পারেন, একটু কম বেশি একই কোম্পানি না। আসল আর নকলের ভিড়ে সাধারণ মানুষ যে কতটা বিপদে পড়ে তার বলার অপেক্ষা রাখে না। এসব হয়রানি বন্ধে প্রশাসনকে আরও কঠোর হয়ে অভিযান পরিচালনা করার তাগিদ দিয়েছেন ওষুধ শিল্পের সাথে সংশ্লিষ্ট গবেষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের অধ্যাপক মোহাম্মদ শাহ ইমরানের মতে নকল ওষুধ প্রস্তুতকারীদের সর্বোচ্চ শাস্তি প্রদান করার বিধান করতে হবে, পাশাপাশি বিদ্যমান আইনে ভেজাল ওষুধ উৎপাদনের যে শাস্তির বিধান রয়েছে সেটি বাড়ানোরও তাগিদ দেন তিনি। 1982 সালের ঔষধ আইন আমরা বলি, এই আইনের যে ধারাগুলো আছে সেই ধারাগুলো যদি তারা বাস্তবায়ন করে, বিশেষ করে যে ওষুধ উৎপাদনের ক্ষেত্রে 15 নম্বর যে ধারাটা, যেটাতে জিএমপির কথা বলা আছে, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, যদি ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো সেটা অ্যালোপ্যাথিক হোক, ইউনানি হোক, আয়ুর্বেদিক হোক, যেই কোম্পানি হোক, তারা যদি জিএমপির নীতিমালা মেনে চলে তাহলে মানসম্পন্ন ওষুধ অবশ্যই তৈরি হবে। এখন যেহেতু আইনটা 1982 সালে প্রণীত হয়েছে, অনেক দিন হয়ে গিয়েছে, 40 বছরের কাছাকাছি, এই আইনগুলোকে একটু সংশোধন করা, অ্যামেন্ডমেন্ট আমরা বলি, অ্যামেন্ডমেন্ট করা দরকার। তো সেই ক্ষেত্রে আজীবন জেল খাটার একটা শাস্তির বিধানও করা যেতে পারে। এসব অবৈধ সনদ বাতিলকৃত ইউনানি প্রতিষ্ঠানগুলো কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই নিজেদের কোম্পানি অথবা অন্য কোনো কোম্পানির আদলে এলোপ্যাথিক ঔষধ তৈরি করছে। আর এসব ঔষধ তৈরিতে যেসব সরঞ্জাম ব্যবহার করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ছাঁচ বা ডাইস। এবার আপনাদের নিয়ে যাব সেসব প্রতিষ্ঠানে যারা এসব সরঞ্জাম তৈরি করে। রাজধানীর পুরান ঢাকা টিপু সুলতান রোড জামে মসজিদের পাশের সরু গলি দিয়ে কিছুটা এগুতেই ফাতেমা ইঞ্জিনিয়ারিং। এটি দেশের একমাত্র অনুমোদিত ওষুধ তৈরির যন্ত্রাংশ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। তবে এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধেও অভিযোগের কমতি নেই। নামী প্রতিষ্ঠানের ওষুধের ছাঁচ বা ডাইস ইউনানি প্রতিষ্ঠানকে তৈরি করে দেওয়ার অভিযোগও রয়েছে। এ পর্যন্ত এই প্রতিষ্ঠানটি প্রায় 70টি ইউনানি ও হার্বাল ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে সরঞ্জাম সরবরাহ করেছে। বড় বড় কোম্পানি তো ফার্মা যেগুলো হয় এরা বাহির থেকে আনলে ইঞ্জিনিয়াররা কমিশন পায়, এই জন্য ছোটো কোম্পানিগুলো আমাদের কাছে আসে আর কি। কিন্তু আমরা দেখি প্রত্যেকের ড্রাগ লাইসেন্স আছে কিনা, কারণ টাকা দিয়ে যদি আমার 1 লাখ টাকা 5 লাখ টাকা দিল আমি কোনো কাজ করবো না ড্রাগের অনুমোদন না থাকলে, ও যদি পেপারস না থাকে। এখন ধরেন আমার অনুমোদন থাকলো, কিন্তু আমি এখন আপনার কাছে এসে বললাম যে আমাকে নাপার ডাইস বানায় দেন, জি, তাহলে আপনি কি সেটা দিবেন? নাফা হইব না, নাফার ডিজাইনটা আমি করতে পারি, তাও আমরা করে হুবহু ওই ডিজাইন করি না, একটু আমরা হয়তো লেংথে বাড়াই দিই অথবা ওয়াইডে কমাই দিই, অথবা ওয়াইডে বাড়াই দিই, লেংথে একটু কমাই দিই, আমরা কম বেশি একটু করে দিই। আমি ফাতেমা ইঞ্জিনিয়ারিং থেকে একটা ব্লিস্টার প্যাকিং মেশিন ক্রয় করলাম। স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি ছাড়া কোনো অবৈধ ঔষধ আমি উৎপাদন করব না, করলে এর দায়ভার ফাতেমা ইঞ্জিনিয়ারিং বহন করবো না। যদি এটা অবৈধভাবে করে এটা তো বাইচান্সের লাইসেন্স নেই, এই জন্য আমরা এটা অঙ্গীকারনামাটা নিয়ে নেই আর কি। মানুষের জীবন রক্ষাকারী ওষুধ যারা ভেজাল বা নকল করে প্রশাসনের উচিত কঠোর নজরদারির মধ্য দিয়ে তাদের আইনের আওতায় আনা, আর রাষ্ট্রেরও উচিত ভেজাল ওষুধ কারবারিদের সর্বোচ্চ শাস্তি নির্ধারণ করা। আজ বিদায় নিল, ফিরছি আগামী পর্বে নতুন কোনো তালাশ নিয়ে, সন্দেহ ভেদ করে সত্য নিয়ে আপনাদের কাছে। সে পর্যন্ত আপনিও জারি রাখুন অনুসন্ধান। মনে সন্দেহ জাগায় এমন কিছু দেখলে তালাশ করুন, ভেঙে ফেলুন দৃষ্টির সীমানা। তালাশ টিম থাকবে আপনার সাথে।